কালকে রাত্রে ধসে পড়ছে যায় এখন থাকার তো কোনো জায়গা নাই এর জন্য মানে ইয়ার ভিতরে ঘর বানছি মনে করেন কি করব থাকার জায়গা নেই তো এখানে এই জন্য পাহাড়ের নিচেই বানতে হয়েছে ঘর এখন কি করবো না হলে এই জন্য এখন ইয়েতে চলে যেতেছি পাহাড়টা ভেঙে পড়ছে ঘরের উপরে ভাঙাতে আমরা আশ্রয়কেন্দ্রে চলে যাচ্ছি আর কি কষ্টের ভিতরে আছি ওই সাহায্য কে চালাইতো না তো কে দিতেও না। আমরা যারা পাহাড়ে বসবাস করি বর্ষাকাল আসলে আমাদের বিভিন্ন সমস্যার সাথে মোকাবেলা করতে হয় এবং বাসায় প্রয়োজনীয় জিনিসপত্র রেখে আমরা বাসা থেকেও বের হতে পারি না এবং আমাদের সবসময় রিস্ক নিয়ে থাকতে হয় এবং পাহাড়ে যারা বসবাস করে তাদের সবসময় এই সমস্যাগুলো সাফার করতে হয়। এই সমস্যাগুলো থেকে আমাদের বাঁচার জন্য যদি আমাদের সরকার যদি কোনো প্রয়োজনীয় এরকম পদক্ষেপ নেয় তাহলে আমরা যারা পাহাড়ে বসবাস করি যারা ঝুঁকিতে আছি তাদের জন্য অত্যন্ত ভালো হবে। আমাদের ঘরে পানি উঠছে তার জন্য আমরা এখানে আশ্রয় নিতেছি। আমাদের মা বাবা ঘরে মাছা বানা গুছাচ্ছে। সব বিজ্জা মাটা রয়েছে, দুইটা কাটন মাটন টুয়াইতাম, বোতল মতো টুয়ে খাইতাম, এটিও শেষ হয়েছে বিনা দিচ্ছে। কিছু আনছি কিছু কিছু হেন রয়ে গেছে, এখন ভিজে বুঝিও গেছে, ঘরে ভিতরে একা ডুবানি, কোনো রান্না বাড়া খানা কোনো চলে না। আমরা কষ্ট না সহ্য না করতে পারি আমাদের এই জায়গায় আছি। অঞ্চলের দিকে বৃষ্টি হওয়ার কারণে আবার পানির চাপ বাড়তেছে, একটা আতঙ্ক মানুষের ভিতরে আছে, কোন সময় পানি উঠে। যারা অনিরাপদ রয়েছেন এবং ঝুঁকির মুখে রয়েছেন তাদেরকে যাতে আশ্রয়কেন্দ্রে নিয়ে যায় সে লক্ষ্যে কাজ করছি এবং আমরা গতকাল থেকেই সারা জেলায় আমরা ঝুঁকিপূর্ণ স্থানসমূহে বিশেষ করে আমাদের শালবন এলাকা, পৌরসভার শালবন এলাকা, আমাদের কোয়েলদাটিলা এলাকা এবং সবুজবাজার এলাকায় আমরা মাইকিং করছি এবং সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গায় মাইকিং চলমান রয়েছে।